আসসালামু আলাইকুম। আজকে আমার ইউটিউব চ্যানেলের প্রথম একটা ব্লগ করলাম আমি। তো আজ আমার কাছে মনে হলো যে একটা ভিডিও করা দরকার, যেহেতু আমার অলমোস্ট 500 সাবস্ক্রাইবার হয়ে গেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর আজকে আমি আমার ডাইনিং স্পেসটা আপনাদের সাথে শেয়ার করব। এতদিন আমি আর্ট এবং ক্লে দিয়ে কিছু বানালে আপনাদের সাথে শেয়ার করতাম শর্টসের মাধ্যমে। তো আজকে মনে হলো আমি আমার ডাইনিং স্পেসটা আপনাদের সাথে শেয়ার করি। তো ডাইনিং এরিয়াতে আমার একটা ছোট্ট বারান্দা আছে। বারান্দাতে আমি কিছু গাছ লাগিয়েছি, সেগুলো প্রথমে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে সন্ধ্যা নামার একটু আগে করা। তো এই পর্দাগুলো হচ্ছে কটন ফেব্রিক্স, এগুলো আমি অনলাইন একটা পেজ থেকে নিয়ে এসেছিলাম। আর আপনাদের সবার পছন্দের ক্লে দিয়ে আমি আয়নাটাকে একটু ডেকোরেশন করেছি। এখানে আছে আমার একটা টি কর্নার, আর এই টি কর্নারটা করেছি আমি আমার ওয়াশিং মেশিনের উপরে। এই টি কর্নারটা আমার পছন্দের, খুবই পছন্দের একটা জায়গা। ওয়াশিং মেশিন আর ডিপ ফ্রিজের মাঝখানে আমি রেখেছি আমার কাপড় ধোয়ার জন্য লিকুইড, তারপরে গ্লাস ক্লিনার, এগুলা যাতে সহজেই হাতের কাছে পাই। আর আমার ডাইনিং স্পেসটা মোটামুটি অনেকটাই বড়। আর এখানে আমি একটা চেয়ার রেখেছি যাতে মাঝে মাঝে বসে আমি এক কাপ চা খেতে পারি। আর এই তো ক্যাবিনেট, ডাইনিং টেবিল, অ্যাজ ইউজুয়াল সবার ঘরে যেরকম থাকে। ওভেন আছে। আর ঠিক সামনের জায়গাটাও আমি একটু ডেকোরেট করেছি আমার মতো করে, আর এই আর্টটাও আমার করা। এই জায়গাটাও আমার খুব পছন্দের। আমি আমার মতো করে আমার ঘরটাকে সাজিয়েছি। সবাই চায় তার ঘরটাকে একটু পরিপাটি আর সুন্দর করে রাখতে। তো এই হচ্ছে আমার ফুল ডাইনিং এরিয়ার ভিউ। অনেকটাই বড়, আর আমার কাছে ভালোই লাগে এই বড় বারান্দাটার জন্যই। তো আমি আপনাদের সাথে আমার ডাইনিং স্পেসটা শেয়ার করলাম। আমি আস্তে আস্তে আমার হোম ট্যুর দেব, এবং অনেক আর্টের ভিডিওগুলো আপনারা যেরকম ভিডিও পছন্দ করেন আমি চেষ্টা করব সেরকম ভিডিও শেয়ার করার। আর আপনারাও জানাবেন কীরকম ভিডিও আপনাদের পছন্দ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।